जय राधा माधव राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय निताई जय राधे हरि बोल हरे कृष्ण जय राधे जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी मुरली मनोहर करुणा सागर 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 कबरे धन गिरिधारी कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरि बोल हरे कृष्ण समवेत शुधि कृष्ण अनुरागी आमार गौर भक्तगण कृष्ण भक्तगण लीला कीर्तन परिवेशনের आगे আপনাদের সকলের শ্রী চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই এই মহতি হরিবাসরী যত সাধু গুরু বৈষ্ণব আছেন সকলার চরণে এই অধমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হে ভক্তমণ্ডলী, আজকে যে আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন, আমি কীর্তন গাইতে এসেছি। আমাদের উদ্দেশ্য কি না ভগবানের কথা শোনা, ভগবানের কথা শুনে ভগবানের কৃপা পাওয়া। তাহলে কৃপা পেতে গেলে কিছু কর্ম করতে হয়। সংসারে যদি না কর্ম করি সংসার ভালোবাসবে না, বাসবে কি? তাহলে সংসারে যদি না কর্ম করি সংসার ভালোবাসে না, তত্র ভগবানকে পেতে গেলে কর্ম করতে হবে। কর্ম করো তুমি ফল পাবে। তুমি যদি ভগবানের নাম করো, আমরা যে বাড়ি থেকে এসেছি আবার সেই বাড়িতে আমরা ফিরে যেতে পারবো। কোন বাড়ি? যে বাড়ি থেকে আমরা
হরিনাম শুনতে এসেছি, সেই বাড়ি না। কোন বাড়ি না? যে বাড়ি থেকে আমরা এসেছি সেটা হলো গোবিন্দের বাড়ি। সেই গোবিন্দের বাড়িতে আমাদের ফিরে যেতে হবে। তাই বলছে সৎসঙ্গ করো, সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। এইখানে যদি একটা চোর এসে যায়, সেও কিন্তু আপনাদের সাধু সঙ্গের ফলে সেও কিন্তু সাধু হয়ে যাবে। একটা ডাকাত যদি এসে যায়, সেও কিন্তু আপনাদের সাধু সঙ্গের গুণে সেও কিন্তু সাধু হয়ে যাবে। হরিনামের এমনই গুণ, এমনই তার মাহাত্ম্য, যে এই নামকে আশ্রয় করেছে সেই তো সাধু হয়েছে। আপনারা ভাবছেন যে আসনটাতে আপনারা বসে আছেন এটা একটা ধুলো ময়লা ছেঁড়া চট না। এই আসনে বসতে গেলে ভাগ্যের প্রয়োজন হয়। এই আসনটাতে বসতে গেলে ভাগ্য যদি না ভালো হয় আমরা বসতে পারবো না। এই গ্রামে তো অনেক মানুষ আছে, সবাই কি এসে বসতে পারছে? সবাই কিন্তু পাচ্ছে না। কেন? কারণ গোবিন্দ যাদের উপরে কৃপা করেছে তারাই কিন্তু এই হরিবাসরে ছেঁড়া চটে এসে বসেছে। আর গোবিন্দ যাদেরকে কৃপা করেনি তারা যে যারা গৃহের কাজের মধ্যে ব্যস্ত। এমনই আসনে বসেছিলেন রাজা পরীক্ষিত। তিনি মৃত্যুকে জয় করেছিল। তিনি এমনই আসনে বসে মৃত্যুকে জয় করেছিল হরিনাম কৃষ্ণ নামকে আশ্রয় করে। আপনারাও বসেছেন, যে বাড়ির এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকের ছোট থেকে বড় প্রত্যেকের মধ্যে যেন রাধারানী যেন প্রেম ভাণ্ডার থেকে কিঞ্চিত ধন সম্পত্তি দেয়। তবে সেটা টাকা পয়সা না, বাড়ি গাড়ি না। তাহলে যে ধন সম্পত্তির কথা বললাম, যে ধনে ধনী হলে বাস্তব জগতের আর কোনো ধনের অভাব হয় না। যেটা হলো কৃষ্ণ প্রেম ধন, যে প্রেমে ধনী হয়েছিলেন আমার রাধা ঠাকুরানী, সেই প্রেমে যেন ধনী হতে পারে, প্রত্যেকে যেন সুস্থ থাকতে পারে। আপনারাও ভগবানকে জানাবেন যে পরিবারে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছি প্রতি বছর যেন এমন ভাবেই ধরে রাখতে পারে। কারণ মানুষের তো অনেক টাকা গো, হ্যাঁ, মানুষ টাকা রাখার জায়গা পাচ্ছে না, কিন্তু টাকাটা কোন পথে খরচা করবে বোঝে না মানুষ। কিন্তু হরি নামের পেছনে কজন খরচা করতে পারে গো? ভগবানের জন্য খরচা করলে তার অর্থ কমে যায় না, আরো বেড়ে যায়। কেন? কারণ তার আরেক নাম হলো পূর্ণময় ভগবান। তোমার যেটা অর্থ খরচা হবে ভগবান তোমাকে পূর্ণ করে দেবে। তা শোন, আপনাদের এখানে তো ভক্ত সেবা আছে, তা আপনারা অবশ্যই সেবা নিতে যাবেন। আমরা যার কথা আজকে শুনবো, এই যে তুলসী গাছটা এখানে বসিয়ে দিল, কেন এই তুলসী গাছটাই হরিবাসরে প্রয়োজন? গোবিন্দের সেবা করতে গেলে কেন তুলসীর প্রয়োজন? কারণ তুলসী ছাড়া গোবিন্দের কোনোদিন পূজা হয় না, হয় কি মা? তুলসী ছাড়া কোনো বৈষ্ণব সে জল গ্রহণ করে না, করে কি? তাহলে এই তুলসীর কত মহিমা। এই তুলসী কি আদেও গাছ ছিল? আগেও কিন্তু গাছ ছিল না, তিনি হয়েছেন। কেন হয়েছেন, কিসের জন্য হয়েছেন, আজকের এই তুলসীর কথা আমরা জানবো। এই যে মেয়েরা হাতে শাঁখা পরে, এই শাখার সৃষ্টি কোথা থেকে আজকের আমরা গুরুচরণ আশ্রয় করি একটু জানার চেষ্টা করব। সবাই নিজ নিজ চরণ ধুলি আমার মাথায় দেবেন, কারণ আমি দূর থেকে এসেছি আপনাদের মতো বাবা মার কাছে। আপনারা আমার পিতা মাতা গুরুজন, একটু চরণের ধুলা আমার মাথায় দেবেন। শুরু করলাম কৃষ্ণ কথা, হরি কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। শুরু করার আগে একবার সবাই মিলে একবার বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভু কি। তবে এখনো পর্যন্ত যা ভক্ত আছে আমার মনে হয় যদি আপনারা দিতে পারেন এর থেকে মনে হয় জোর হবে, হবে তো? হ্যাঁ, আর একবার বলবো, বলো নিতাই চাঁদ কি। তাহলে দুবারে যদি এতবারে নিশ্চয়ই তিনবারে বাড়বে, কি গো ঠাকুমা? বাড়বে না? হ্যাঁ,
বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, একবার উলুধ্বনি হবে কি? উলুধ্বনির জোর এত কম কেন? হ্যাঁ, গলা বসে গেছে। হরি বল, হরি বল। উলুধ্বনি আরেকবার। কলি ঘরতি মিরে গড়াশিল এই জগজনে রে, জগজনে রে, জগজনে রে, জগজনে রে। কলিগর রে, কলিগর রে। কিবা ধর্ম, কিবা ধর্ম, ধর্ম ধর্ম করম রহু দূরে। কিবা ধরে মা করম রহু দূরে। কিবা ধর্ম করম রহ দূরে। ধর্ম করম রহদরে, আজ ধর্ম করম রহদরে। কলে ঘর মেরে গড়াশিল জগজানি রে, জগজানি রে, জগজানি রে, জগজানি রে। আপনারা কি বসার জায়গা পাচ্ছেন না নাকি? আচ্ছা, এখানে যারা আছে এই বাড়ির বাবুকে একটু জানান এখানে যেন বসার জন্য জায়গা করে দেন, এখানে বসার আসন করে দিন। কলি ঘরতে মেরে গড়াশিল জগজনে রে, জগজনে রে, জগজনে রে, জগজনে রে। কলি ঘরতি মেরে গড়াশিল জগজানি রে, জগজানি রে, জগজানি রে, জগজানি রে। কিবা ধর্ম পরম রহু দুহু, কিবা ধরে মা করম রহু তাদের ধর্ম করম রহদ, ধর্ম করম রহদ। কলি ঘরতি মেরে গড়াশিল জগজানি রে, জগজানি রে, জগজানি রে, জগজানি রে। তাদের ধর্ম করমারে রহিল না রে, তাদের ধর্ম করে ময়ার রহিল না রে, তাদের ধর্ম করমার রহিল না রে। তাদের ধর্ম করে ময়ার রহিল না রে। সবে মায়ারি জালি আজ জড়াই গেল, তাদের ধর্ম করে ময়ার রহিল না রে। সবে মায়ারি জালি আজ জড়াই গেল। কেহ হরি নাম আজ না করিল, সব মায়ার জালে ওই না জড়াইয়ে গেল। কেহ
হরি না না করিল সবে মায়ার জালে আজ জড়াই গেল দেখো হরি না না করিল সব মায়ার জাল জড়াইয়ে গেল কেহ হরি না না করিল সময় চলে গেলে এ জীবনে আর সাধন সাধন হবে না একেবারে দিনে থাকিতে তোমরা দিনের ভজ মাগো করি নাও না এ জীবনে সময় যদি চলে যায় এ জীবনে আর সাধন হবে না তাই একবার প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বলো বিষ্ণু তোমার হলাম বলে একবার হরি হরি বলো প্রভু কি করো বলে হেমদণ্ড বাহু তুলে কণ্ঠে তুলসীর মালা লয়ে হেমদণ্ড বাহু তুলে কে যাবে হে ভাই রে পর করাতে হরি এমনই জন্ম আর হবে সাধের মানব জন্ম চলে যাবে এমনই জন্ম আর হবে না হেলাই জন্ম জাপিও না সাধের মানবে জন্মে চলে তোমরা যাবে হেলাই জন্ম জাপিও না মানবে জন্মে চলে যাবে পর করাতে এলো হরি তাই একবার উলুধ্বনি সবাই সবে আয়ে গো ধনি দিবি তোরা একবার হরি ধ্বনি সবাই সবে আয়ে গো ধনি দিবি তোরা একবার শঙ্খ ধ্বনি দাও গো তোমরা আয়ে গো ধনি দিবি তোরা একবার হরি ধ্বনি দাও গো আজি সবাই। কৃষ্ণ কৃষ্ণ বলে উলুধ্বনি করো সকলে আয়ে গো ধনি দিবি তোরা প্রেমানন্দে হরি বলে আজি গৌর 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 বলে নাই গড়া করে দিয়ে ভুলায় গদা গরি দিয়ে কণ্ঠে তুলসীর মালা আজি নিয়ে হেমদণ্ড বাহু তুলে শঙ্খধ্বনি করো সকলে এমন দয়াল আর হবে না উলুধ্বনি করো সকলে তোমরা বদন ভরে নাম বলো শঙ্খধ্বনি করো আজি সকলে হেমদণ্ড বাহু তোলো হরে কৃষ্ণ নাম নিয়ে ভুলায় গদা গরি দাও না। নাই গড়া করে দিয়ে আজি কৃষ্ণ তোমার হলাম বলে কণ্ঠে তুলসীর মালা নিয়ে গৌর 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 বলে কণ্ঠে তুলসীর মালা নিয়ে রাধে কৃপা করো বলে হয়ে জগতাই হলো হরিয়ে রাধে কৃপা করো হরি 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 বলে এমন দয়াল কে বায়াত আজ হরি 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 বলে এমন দয়াল কে বায়াত ধর্ম কর্ময়ার রইল না রে সে যে আমার প্রাণের ভগবান সে যে আমার প্রাণের ভগবান আরে সে যে আমার প্রাণের ভগবান সে যে আমার প্রাণের ভগবান তাই সে যে আমার প্রাণের ভগবান সে যে আমার প্রাণের ভগবান হরি বল হরে কৃষ্ণ। তা হে ভক্তমণ্ডলী, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কলিকালে এসেছেন যে যুগেতে আমাদের পাপের রাজত্ব, যে যুগটাই পাপে ভরা, সেই যুগেতে মহাপ্রভু আমার এসেছেন। তাহলে কাদের জন্য এসেছেন মা?
কাদের জন্য মহাপ্রভু এসেছেন? বক্সটাকে আবার এদিকে কে ঘোরালো? হরি বল। তাহলে কাদের জন্য এসেছেন? একমাত্র আমাদের জন্য। তিনি দেখুন ছিলেন রাজা, হয়েছেন তিনি ভিখারি। কেন তিনি ভিখারি হয়েছেন? তিনি তো রাজা থাকতে পারতেন, তবু তিনি ভিখারি হয়েছেন কেন? সেটা আমাদের জন্য, ভক্তদের ভালো করার জন্য। কারণ দেখবেন যে মালিক